আমার কোলে আয় বড় আমি ঝুমা আর আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে সকাল 8:30 আর এখন যাচ্ছি আমরা পুজো দিতে। তো চলো পুজো দিতে যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো পুজোটা দিতে যাব আমাদের এখানে বেহালায় ঠাকুর পুকুর বলে একটা জায়গা আছে ওইখানে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর কিছুক্ষণ পর ফিরে আসি তোমাদের সাথে কথা বলতে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর এই দেখো আমি পরেছি একটা লাল আর সাদা শাড়ি। যেহেতু পুজো দিতে যাচ্ছি ভাবলাম লাল আর সাদা শাড়ি পরি। লাল আর সাদা শাড়ি পরলে কিন্তু খুবই ভালো লাগে, বেশ মনটা স্নিগ্ধ আর শান্তি বলে মনে হয়। দেখো ফাইনালি আমরা সবাই গাড়ির মধ্যে উঠেও পড়েছি। আর গাড়ির মধ্যে কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু যাচ্ছিলাম। আর গাড়ির মধ্যে ফোন ধরে ভিডিও করা, বুঝতেই পারছো হাত থেকে যদি ফোনটা ছিটকে পড়ে যায় তাহলে পুরোপুরিভাবে সব শেষ হয়ে যাবে। সেই জন্য ভিডিও আমি গাড়িতে আস্তে আস্তে কিচ্ছু করতে পারিনি। আর দেখো মন্দিরে যেহেতু চলে এসেছি, আর ওখান থেকে আমি মোমবাতি ধূপ কিনে নিয়েছি আর কিছু মিষ্টিও নিয়েছি। আর এই দেখো বজরংবলীর মূর্তি আছে এখানে। তো আমরা তো কোনো দিন আসিনি এই মন্দিরটায়, সেহেতু জানা ছিল না, যেহেতু পঞ্চানন্দর পুজো দিতে আসছি। তো এখানে বজরংবলী থাকবে সেটা আমার মানে ঠিকঠাক আমি জানতাম না, নইলে ওখানে দোকানের লাড্ডু ছিল আমি নিয়ে পুজো দিতাম। তো আমি অন্য মিষ্টি যেহেতু নিয়ে নিয়েছি, আর এই মন্দিরের পাশে একটা সুন্দর মিষ্টির দোকান ছিল, মিষ্টিগুলো কিন্তু ভারী সুন্দর, দেখেও ভীষণ ভালো লাগছিল মিষ্টিগুলো, ওখান থেকে নিয়ে নিলাম। আর ওখান থেকে মিষ্টিগুলো নিয়ে জাস্ট পুজো দিতে শুরুও করে দিয়েছি। আর ভিডিওটা কিন্তু আমার মেয়ে শ্যুট করছে, দেখো পুরো গ্রিল দিয়ে ঘেরা। আর এই দেখো নীল মোমবাতিটা কিন্তু আমার, তার কারণ হচ্ছে দোকানের মধ্যে মোমবাতি নেই, মোমবাতি শেষ হয়ে গিয়েছিল। তো দিদি বললো যে মানে দোকানের দিদি বললো যেহেতু সাদা মোমবাতি শেষ হয়ে গেছে তো নীল মোমবাতি আছে, তুমি কি নেবে? তো আমি ভাবলাম মোমবাতি আর কোথায় কিনতে যাবো, এই কলকাতার মধ্যে আশপাশে সমস্ত কিছু আমার ঠিক অজানা। তো ওখান থেকে আমি নীল মোমবাতিটা নিয়ে নিলাম। ওই মোমবাতিটা মা জ্বালিয়েছে, আর আমি একটা সাদা মোমবাতি ছিল, মানে একটাই লাস্ট সাদা মোমবাতি ছিল, যেহেতু সবাই গেছে পুজো দিতে তো কেউ বাড়ি থেকে মোমবাতি নিয়ে যায়নি। তো ওখান থেকে আমরা ফাইনালি মোমবাতিগুলো নিয়ে জ্বালিয়ে দিলাম। আর বড় বাবার মূর্তিও ওখানে আছে, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ঠিকঠাকভাবে দেখতে থাকো, বুঝতে পারবে। বড় বাবার মূর্তি আছে এখানে, বজরংবলী আছে, পঞ্চানন্দ আছে, মা ষষ্ঠী আছে, কালী আছে মা, তারপরে আছে মনসা আছে, শীতলা আছে, শিব ঠাকুর আছে, মানে সমস্ত কিছুই তোমাকে দেখো আস্তে আস্তে দেখো বুঝতে পারবে। তো দেখো পুজো মোটামুটিভাবে শুরু হয়ে গেছে, আর অঞ্জলি আমরা দিয়েও দিয়েছি, আর পুজো জাস্ট শেষ। আর খাওয়া দাওয়া ওখানে কমপ্লিট করে দেখো চলে এসেছি আমরা একটা মলে। ভাবলাম এখানে এসেছি কলকাতায়, চলো মলের মধ্যে ঘোরা যাক আর কিছু জিনিসও কেনাকাটা করা যাক। তো এখান থেকে মলে দেখো আমরা জাস্ট ঢুকছি। তো এখান থেকে দেখো ফাইনালি আমি চলে এসেছি মলে। আর এই দেখো মলে এসে কিন্তু জামা কাপড় দেখে আমার ভীষণই আনন্দিত লাগছে। আর চলো আমি কিছু ফটো শ্যুট করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এই ফটোগুলো একটু দেখো। আর ফাইনালি আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর ভিডিও কিছু শ্যুট করতে পারিনি, তার কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর সেই জন্য আমি কিছু শ্যুট করতে পারিনি। আর বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি। আর বৃষ্টির কারণে জামা কাপড়ও ছিল সেইগুলো ছাদে ভিজে গেছে, সেইগুলো তুলে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।